রহমতুল্লাহ। সম্মানিত শেরপুরবাসী, আপনারা জানেন দীর্ঘ 15.5 বছর জুলুম, নির্যাতন, গুম, হত্যা, আয়না ঘর থেকে শুরু করে এমন কোন অন্যায় কাজ নাই যা শেখ হাসিনা করে নাই। গত বছর 5 আগস্ট ছাত্র জনতা, পাগল জনতা রাস্তায় যখন নেমেছে, চোরের মতো চুরি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আর 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা 1 বছরের দ্বিতীয় স্বাধীনতার অর্জন বিজয় আমরা সেটা পালন করছি। সম্মানিত ভাইরা, আমরা লক্ষ্য করেছিলাম ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি 1 বছর অতিবাহিত হওয়ার পরও দৃশ্যমান কোন কাজ অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। সম্মানিত ভাইরা, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যারা জুলাই আগস্টের গণ বিপ্লবের সময় পাখির মতো মানুষকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে এবং জনতার আদালতে তাদেরকে ফাঁসি দিতে হবে। এরপরে দেশ 54 বছর স্বাধীন হওয়ার পরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। পরিবর্তন করতে চাইলে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। এই দুইটা করার পর তারপরে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এই মেসেজ দিতে চাই, 2টি কাজ করার পর তারপরে নির্বাচনের চিন্তা করবেন এবং সেটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার চেষ্টা করবেন। এছাড়াও যদি যেভাবে কোনো নির্বাচন দেন, বাংলাদেশের জনগণ মেনে নেবে না, বিরুদ্ধে আবার গণ আন্দোলন শুরু করে দেবেন। অতএব আগে নিজেদেরকে সংশোধন করে দেশ এবং জাতির কল্যাণের জন্য ভূমিকা রাখুন। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।